হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা যাব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উঁচুতে অবস্থিত নীলগিরিতে। আর বরাবরের মতোই আমার সাথে আছে দিবাকর। আমরা সকাল 8:30টায় রওনা দিয়ে 11টার মধ্যে পৌঁছে গেলাম বান্দরবান শহরে। বান্দরবান শহরে এসে আমরা আর থামিনি, সরাসরি রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে। কিছু দূর আসতেই আমাদের থামতে বাধ্য করলো যে অসাধারণ দৃশ্য, নাম মিলনছড়ি। দেখছি সবাই এখানে ছবি তুলছে। অসাধারণ একটি দৃশ্য, এখান থেকে পুরো পাহাড় দেখা যাচ্ছে, সাথে একটি লেকও দেখা যাচ্ছে। সবার সাথে আমরাও যোগ দিলাম এই অসাধারণ দৃশ্য উপভোগ করার জন্য। সবাই এসে এখানে ফটোশুট করছে, আর সবার মতো আমরাও কিছু ফটোশুট করে নিলাম। ফটোশুট করা শেষে আমরা আবার রওনা দিলাম নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরির এই রুটটি আসলে খুবই আঁকাবাঁকা, বাইক চালাতে হচ্ছে খুবই সাবধানে। কিছুক্ষণ পরপরই আছে বাঘ আর স্ট্রিট ব্রেকার, তাই দেখে শুনে সাবধানে বাইক চালাতে হচ্ছে। ফ্যামিলি নিয়ে যারা আসবে তাদের জন্য সমস্যা হবে না, কারণ বান্দরবান থেকে নীলগিরি যাওয়ার জন্য চাঁদের গাড়ি পাওয়া যায়, আর তাদের এই রোডে যাওয়া আসার অভ্যস্ত আছে, তাই কোনো বিপদ হওয়ার আশঙ্কা নেই। পথে মিলনছড়ির মতো আরো একটি জায়গা দেখে পেলাম। আমরা উপর থেকে দেখতে পাচ্ছি ছোট্ট একটি গ্রাম, আদিবাসীদের ছোট ছোট ঘরবাড়ি দেখতে পাচ্ছি। খুবই মনোরম একটি দৃশ্য। জানি না ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু অসাধারণ লাগছে দেখতে। আমরা এখন আসলাম টাইটানিক ভিউ পয়েন্ট। টাইটানিক জাহাজের যে সামনের অংশটি ছিল, এই জায়গাটিকে আসলে সে আদলে ডিজাইন করা হয়েছে, যাতে সবাই
মাঝখানে সে অংশটিতে এসে 2 হাত তুলে সে ঐতিহাসিক পোস্টটি দিতে পারে। আর জায়গাটিতে এসে দেখলাম পুরো মেঘের সমুদ্র। আমরা যখন আসলাম এখন হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে যদি এই অবস্থা হয় তাহলে শীতকালে কি অবস্থা হবে একবার চিন্তা করে দেখুন। এত মনোরম দৃশ্য, তখন শুধু দেখাই যাবে না, মেঘ আর মেঘ দেখতে পাবে। এখনই মেঘ দেখা যাচ্ছে বর্ষাকাল, আর নিচে দেখা যাচ্ছে আদিবাসীদের ছোট ছোট ঘরবাড়ি। ওই যে দেখুন, একজন অলরেডি সেই টাইটানিকের পোস্ট দিয়ে বসে আছে। আসলে দিতে ইচ্ছেই করে, কারণ জায়গাটি আসলে এরকম মনোরম, অসাধারণ। আমরা এখন আসলাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। 2 হাতের মতো এখানে একটি ডিজাইন করা হয়েছে, যার জন্য এর নামকরণ করা হয়েছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। এখানে এসে সবাই ওই হাতের ওপর গিয়ে সবাই ছবি তুলে এবং দৃশ্য দেখে। আমরা ওপরে গিয়ে দেখি কি অবস্থা। এখানে দেখছি সবাই ছবি তুলছে, আর দৃশ্য অসাধারণ একটি দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা, অপূর্ব, যেন একটি মেঘের রাজ্য। এই দৃশ্য আসলে হাতছাড়া করা যাবে না, তাই সবার মতো আমরাও কিছু সময় কাটালাম আর ছবি তুলে নিলাম।
অবশেষে আমরা এসে গেলাম নীলগিরিতে। জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। নীলগিরিতে আসার আগে আমরা আরও কয়েকটি দৃশ্য মিস করেছি। যাওয়ার সময় এগুলা দেখবো আমরা। দেখা যাক এখন নীলগিরির কি অবস্থা। নীলগিরিতে এসে আসলে আমি খুবই হতাশ, কারণ এখানে কিছু বসার জায়গা, কিছু রিসোর্ট আর ফুলের বাগান ছাড়া তেমন কিছু দেখলাম না। সবই কৃত্রিম, প্রাকৃতিক তেমন কিছু দেখলাম না। নীলগিরি শেষের দিকে গিয়ে আপনারা কিছুটা আনন্দ উপভোগ করতে পারেন, কারণ এই দিকটা থেকে পুরো সব পাহাড় দেখা যায়। আর যদি শীতকালে আসেন এখানে পুরো দেখতে পাবেন মেঘের রাজ্য। আমাদের যেহেতু ফিরতে হবে, সেজন্য আমরা আর বেশি সময় এখানে কাটালাম না। আমরা কিছু ছবি তুলে আর কিছুক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিলাম। দ্বিতীয় পর্বে আপনাদের নিয়ে যাব শৈলপ্রপাত, নীলাচল এবং চিম্বুক পাহাড়ে।